প্রথমে আমাদেরকে যে কোনো কিছু সম্পর্কে পড়তে হলে জানতে হবে যে জিনিসটা কি। আচ্ছা, এখন এই যে থাইরয়েড হরমোন, এই থাইরয়েড হরমোন আসে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ডটা কি? এই যে থাইরয়েড গ্ল্যান্ড সেটা আমাদের ঠিক গলার মাঝখানে অবস্থিত। এই যে আমাদের গলা আছে, এই গলার এই বরাবর দেখা যায় যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা অবস্থিত। একটা স্বাভাবিক মানুষের কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা বাইরে থেকে দেখা যায় না। আপুরটা দেখা যাচ্ছে না, তুমি হয়তো খেয়াল করে দেখবে যে তোমারটাও থাইরয়েড গ্ল্যান্ডটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। যখন এই থাইরয়েড গ্ল্যান্ডের ডিজিজ হয়, অনেক বেশি বড় হয়ে যায়, তখন রোগীদের আমরা থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে পাই। তাহলে নরমালি এই যে গলার মাঝ বরাবর এই জায়গায় আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা অবস্থান করছে, যার ২ টা লোব আছে। দেখো এই পাশে একটা লোব এবং এই পাশে একটা লোব, আর মাঝ বরাবর আছে ইসমাস। আমি একটু এঁকে দেখাই, তাহলে আমাদের জন্য আরো বেশি সহজ হবে বুঝা। এই যে খেয়াল করে দেখো, আমাদের দুই পাশে ২ টা লোব আছে এবং মাঝ বরাবর আছে ইসমাস। অনেকটা একটা দেখো প্রজাপতি বা বাটারফ্লাই শেপড একটা গ্ল্যান্ড হচ্ছে গিয়ে আমাদের থাইরয়েড, এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে আমার উপরে নিচে করে টোটাল ৪ টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এর সাথে যুক্ত থাকে। তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে? গলার মাঝখানে থাকছে, এবং এখানে কি থাকছে? ২ টা লোব থাকছে, একটা ইসমাস থাকছে। এখন তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের বেসিক যেটুকু না জানলেই নয়, সেটা আমরা কিন্তু জেনে নিলাম। এখন তাহলে আমরা চলে যাই থাইরয়েড হরমোনে। এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা, আমরা জানি আমাদের বডিতে ২ ধরনের গ্ল্যান্ড থাকে, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড গুলো কি তৈরি করে? বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড তৈরি করে কি? হরমোন। আমরা কিন্তু ইতোমধ্যে এতদিনে এটুকু বেসিক জেনে এসেছি যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো হরমোন তৈরি করে। যেহেতু এই থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোন তৈরি করছে, সো অবশ্যই এই থাইরয়েড গ্ল্যান্ডটা কি? এটা হচ্ছে গিয়ে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কেন এন্ডোক্রাইন গ্ল্যান্ড? আমরা তো বলেই ফেললাম যে এরা যেহেতু হরমোন তৈরি করছে, এইজন্য এরা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখন প্রশ্ন হলো, এরা কি হরমোন তৈরি করছে? দেখো, এরা ২ ধরনের হরমোন তৈরি করে। একটা হচ্ছে থাইরয়েড হরমোন এবং আরেকটা হচ্ছে গিয়ে ক্যালসিটোনিন। এই থাইরয়েড হরমোন সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করব। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি ধরনের হরমোন তৈরি হচ্ছে? ২ ধরনের হরমোন তৈরি হচ্ছে। একটা হচ্ছে থাইরয়েড হরমোন এবং একটা হচ্ছে ক্যালসিটোনিন। এই থাইরয়েড হরমোন আবার ২ ধরনের আছে। একটা হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন এবং আরেকটা হচ্ছে কি থাইরক্সিন বা T4। তাহলে এখন চলো আমরা একটু থাইরয়েড গ্ল্যান্ডের ভেতরে চলে যাই। খেয়াল করে দেখো, এই থাইরয়েড গ্ল্যান্ডকে যদি আমরা হিস্টোলজিক্যালি মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা দেখতে পারবো একটা সেকশনের মধ্যে এরকম বেশ কয়েকটা গোল গোল স্ট্রাকচার থাকবে, যার চারপাশে এরকম সেলের লাইনিং থাকবে। দেখো এরকম গোল স্ট্রাকচার, যেটা একটা সেলুলার লাইনিং দেওয়া আছে। এই যে গোল স্ট্রাকচার, এগুলোকে বলা হয় কলয়েড। অর্থাৎ এখানে আমার থাইরয়েড হরমোন, থাইরোগ্লোবিউলিন যাবতীয় জিনিসপত্র একদম শক্ত একটা জিনিস হয়ে স্টিফ হয়ে ভেতরে জমা থাকে। অর্থাৎ এটা একটা স্টোর হিসেবে কাজ করে, কলয়েড হিসেবে কাজ করে। আর এই কলয়েডটাকে লাইন থাকে বাই ফলিকুলার সেল। এই ফলিকুলার সেলগুলো থেকে আমার থাইরয়েড হরমোনটা তৈরি হয় এবং এই কলয়েডে যে এরা জমা থাকে বা স্টোর থাকে। তাহলে আমরা এরকম অনেকগুলো কলয়েড পাবো। যেহেতু এই কলয়েডগুলো ফলিকুলার সেল দিয়ে লাইন, তাই এই যে এক একটা কলয়েড লাইনড বাই ফলিকুলার সেল, এদেরকে আমরা বলি ফলিকল। তাহলে এইটা একটা ফলিকল, এইটা একটা ফলিকল, এইটা একটা ফলিকল, এইটা একটা ফলিকল। দেখো এই যে ফলিকুলার সেল এবং ভেতরে যে কলয়েড, এই দুইটা মিলে তৈরি হচ্ছে ফলিকল। এখন এই ফলিকলের চারপাশে আবার বেশ কিছু ক্যাপিলারি থাকে এবং কিছু ছোট ছোট সেল থাকে। এই যে দেখো, এই হলো সেই সেল। এই সেলগুলো হচ্ছে প্যারাফলিকুলার সেল। যেহেতু ফলিকলের চারপাশ জুড়ে থাকে, এদেরকে আমরা বলি প্যারাফলিকুলার সেল। তো এই বেসিক নলেজটা আমাদেরকে থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য একটু ভালো করে বুঝতে হবে। না হয় আমাদের আসলে হিস্টোলজি এত বেশি ডিটেলসে জানার কোনোই দরকার নেই। আপু এইটুকু বেসিক বলে দিলাম এই জন্যই যে তোমরা কোনোদিন ভুলবা না যে থাইরয়েড ফলিকল হচ্ছে কি কলয়েড আর ফলিকুলার সেল দিয়ে তৈরি হচ্ছে। আমরা থাইরয়েড গ্ল্যান্ডে ২ ধরনের সেল পাচ্ছি, ফলিকুলার সেল এবং প্যারা ফলিকুলার সেল। প্যারা ফলিকুলার সেল কোথায় আছে? ফলিকুলের চারপাশে আছে। আর ফলিকুলার সেল কোথায় আছে? কলয়েডকে ঘিরে ফলিকুলার লাইনিং হিসেবে আছে। তাহলে এবার চলো আমরা দেখি এই সেলগুলো কোনটা কি করে। এই যে ফলিকুলার সেলগুলো, এরা থাইরয়েড হরমোন সিনথেসিস করে। আর যে প্যারাফলিকুলার সেলগুলো, সেগুলো ক্যালসিটোনিন সিনথেসিস করে। তাহলে ২ রকম সেল ২ ধরনের হরমোন তৈরি করছে। এখন এই যে থাইরয়েড হরমোন, এরা আমরা আবার কি বললাম? ২ ধরনের, একটা হচ্ছে গিয়ে থাইরক্সিন এবং একটা হচ্ছে গিয়ে ট্রাইআয়োডোথাইরোনিন। যেহেতু এখানে ট্রাই মানে ৩, তাই আমরা এই ট্রাইওডোথাইরোনিনের সংকেত পাই T3 আর থাইরক্সিনের জন্য পাই T4। এখন তাহলে এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন চলে আসে, যে পরীক্ষায় প্রায় টিচাররা জিজ্ঞেস করে যে থাইরয়েড হরমোন কোনগুলো? থাইরয়েড হরমোন আমরা কোনগুলো পাচ্ছি? T3 and T4, মানে ট্রাইআয়োডোথাইরোনিন এবং থাইরক্সিন। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য হরমোন সিক্রেটেড বাই থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে কিন্তু ভুলা যাবে না যে থাইরয়েড গ্ল্যান্ডে শুধু ফলিকুলার সেল না, প্যারা ফলিকুলার সেলও আছে, যেটা থেকে ক্যালসিটোনিন সিনথেসিস হচ্ছে। সো যদি থাইরয়েড হরমোনের নাম জিজ্ঞেস করে, আমরা দুইটা বলবো, ট্রাইআয়োডোথাইরোনিন এবং থাইরক্সিন। আর যদি
হোয়াট আর দ্য হরমোন সিক্রেটেড বাই থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হরমোন আসে, এই ধরনের প্রশ্ন করে আমাকে কিন্তু অবশ্যই ক্যালসিটোনিন বলতে হবে। সো তখন আমরা ৩ টে হরমোনের নাম বলব, থাইরক্সিন, ট্রাইআইডোথাইরোনিন এবং ক্যালসিটোনিন। সো এই জিনিসটা কিন্তু একদম বেসিক, এই জায়গায় একদমই ভুল করা যাবে না। থাইরয়েড হরমোন হচ্ছে ২ টা, আর থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হচ্ছে ৩ টা হরমোন। এখন তাহলে দেখো, আমরা জেনে গেলাম যে থাইরয়েড গ্ল্যান্ডটা কিরকম, থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে সেলের স্ট্রাকচারটা কিরকম, সেখান থেকে কি হরমোন তৈরি হয়। এখন খুবই অবাক লাগে না যে আমাদের বডির ভিতরেই একটা নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে, একটা নতুন হরমোন তৈরি হচ্ছে, তাহলে সেটা কিভাবে তৈরি হচ্ছে? তাহলে এখন আমরা চলো পড়ে ফেলবো থাইরয়েড হরমোন সিনথেসিস, কিভাবে আমাদের বডির ভিতরে এই থাইরয়েড হরমোনগুলো তৈরি হচ্ছে। তাহলে এই থাইরয়েড হরমোন তৈরি করার জন্য আমাদের কিছু কাঁচামাল লাগবে। আমরা যেমন যদি আমরা রুটি বানাতে যাই, আমাদের ময়দা লাগে, পানি লাগে, লবণ লাগে, তাই না? ঠিক সেরকমই থাইরয়েড হরমোন তৈরি করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে। কি জিনিস লাগবে? প্রথম হচ্ছে গিয়ে আয়োডিন লাগবে, দ্বিতীয় হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড লাগবে এবং কিছু এনজাইমস লাগবে যেগুলো রিঅ্যাকশন করে আমার থাইরয়েড হরমোনকে তৈরি করতে পারবে। এবং এই থাইরয়েড হরমোন সিনথেসিসের আমরা টোটাল ৫টা স্টেপ পাবো। ৫টা স্টেপ কি? প্রথমটা হচ্ছে আয়োডাইড ট্র্যাপিং, দ্বিতীয়টা হচ্ছে ফর্মেশন এন্ড সিক্রেশন অফ থাইরোগ্লোবিউলিন, এরপর হচ্ছে অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবিউলিন, দেন কাপলড-ইন রিঅ্যাকশন এবং স্টোরেজ এন্ড সিক্রেশন। সো বেসিক নলেজটা আমরা জেনে গেলাম। এখন চলো আমরা একদম ডিটেইলসে আলোচনা করি। খেয়াল করে দেখো, এটা আমাদের গাইটনের একটা ছবি। এই ছবিটা যদি কেউ খুব ভালো করে বুঝে ফেলে, সে আজীবন থাইরয়েড হরমোন সিনথেসিসটা মনে রাখতে পারবে। দেখো, এটা হচ্ছে কি আমার ফলিকুলার সেল, এই দিকে থাকছে হচ্ছে কলয়েড, আর এই দিকে থাকছে আমাদের ব্লাড। কারণ আমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু যখন হিস্টোলজিক্যাল ছবিটা দেখেছিলাম, এইভাবে আমাদের কলয়েড গুলো ছিল, ভেতরে কলয়েড, চারপাশে ফলিকুলার সেলের লাইনিং ছিল যেটাকে আমরা বলছি ফলিকল, এবং এর চারপাশে কিন্তু আমার ক্যাপিলারি ছিল যার ভিতরে ব্লাড ছিল। সো আমার এই যে একটা সেল, সেটাকেই তুমি চিন্তা করো এই সেলটা, এর এই পাশে আমার ক্যাপিলারির ভিতরে ব্লাড আছে, আর এইদিকে আমাদের আছে হচ্ছে গিয়ে কলয়েড। তাহলে আমরা এখানে সি লিখে দিই, এখানে আমরা বি লিখে দিই, তাহলে আমাদের জন্য বোঝাটা একটু সহজ হবে। তাহলে প্রথমে আমাদের ফলিকুলার সেলের কাজটা কি? ফলিকুলার সেলের কাজটা হচ্ছে গিয়ে এই ব্লাডের থেকে যাবতীয় উপাদানকে নিয়ে এই কলয়েডে পৌঁছে দেওয়া। আর যে রান্না বান্না মানে থাইরয়েড হরমোন সিনথেসিস, সেটা হবে আমাদের কলয়েডের ভেতরে। তাহলে ফলিকুলার সেল কি করবে? ব্লাড থেকে যে কাঁচামাল সেটাকে নিয়ে, বা যে প্রোডাকশনের জন্য যে সাবস্টেন্স গুলো লাগবে সেগুলোকে নিয়ে আমার কলয়েডে পৌঁছে দিবে। কলয়েডের ভিতরে থাইরয়েড হরমোন তৈরি হবে, জমা থাকবে, এবং যখন আবার আমাদের বডির কোথাও থাইরয়েড হরমোনের দরকার পড়বে, বডি তখন আমাদের ব্রেনকে সিগন্যাল দিবে যে আমার এখন থাইরয়েড হরমোন দরকার, আমার থাইরয়েড হরমোন কমে গিয়েছে। তখন এই যে থাইরয়েড হরমোন আবার এই ফলিকুলার সেলের মাধ্যমেই আবার ব্লাডে চলে যাবে, এবং ব্লাডের মাধ্যমে তো আমরা জানি ব্লাড পুরো বডিতে বিস্তৃত, ব্লাড এটাকে তার জায়গা মতো পৌঁছে দিবে। সো ফলিকুলার সেলটা মেইনলি বেসিক্যালি একটা ট্রান্সপোর্টারের মতো হিসেবে কাজ করছে। ব্লাড থেকে কাঁচামাল নিচ্ছে, কলয়েডে যাচ্ছে, থাইরয়েড হরমোন তৈরি করছে, থাইরয়েড হরমোন জমা থাকছে, যখন কোনো কাজের জন্য দরকার পড়ছে থাইরয়েড হরমোনকে আবার ফলিকুলার সেলের মাধ্যমে ব্লাডে নিয়ে যাচ্ছে, ব্লাড থেকে এটাতে সাইট অফ অ্যাকশনে চলে যাচ্ছে। তাহলে এখন দেখো, চলো আমরা পড়ে ফেলি কিভাবে এই কাজটা হচ্ছে। প্রথমে আমরা কি বলেছিলাম? আমাদের লাগবে আয়োডিন। তাহলে আয়োডিন যদি আমাদেরকে লাগে, তাহলে এখানে কি হয়, এই যে ফলিকুলার সেল, এদের বেসমেন্ট মেমব্রেন বরাবর, অর্থাৎ এই যে দেখো, এটা হচ্ছে কি আমাদের বেসমেন্ট মেমব্রেন, তাই না? তাহলে এই বেসমেন্ট মেমব্রেন বরাবর কতগুলো আয়োডিনের জন্য ট্রান্সপোর্টার থাকে। এরা হচ্ছে কি সোডিয়াম আয়োডিন কো ট্রান্সপোর্টার। তাহলে এরা কি করে, এই যে ট্রান্সপোর্টার গুলো, এগুলো ব্লাডের থেকে আয়োডিনকে নিয়ে আমার এই ফলিকুলার সেলের ভেতরে পৌঁছে দেয়। তাহলে প্রথম কাজ কি হচ্ছে দেখো, ব্লাড থেকে আয়োডিন গুলো এসে ফলিকল সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। ফলিকল সেল থেকে এরা আবার কি হয়, ডাইরেক্ট চলে যাবে কলয়েডে। তাহলে এরা কি করছে, আবার আরেকটা আয়োডিন ক্লোরাইড যে ট্রান্সপোর্টার, যেটা আমরা পেন্ড্রিন ট্রান্সপোর্টার, সেটা দিয়ে এটা কোথায় চলে যাচ্ছে, কলয়েডের ভিতরে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমার ব্লাড থেকে সমানে আয়োডাইড ভিতরে ঢুকছে দিয়ে এই কলয়েডে ট্র্যাপ হয়ে যাচ্ছে। তাহলে এই জন্যই এটাকে বলা হয় আয়োডাইড ট্র্যাপিং। তার মানে প্রথম স্টেপ হচ্ছে আয়োডাইড ট্র্যাপিং। আমি ব্লাড থেকে আয়োডিনকে নিব এবং এটাকে আমি কলয়েডে যেয়ে ট্র্যাপ করে দিব, আমার যে রান্নার জায়গা সেখানে যেয়ে জমা করে দিব। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু শেষ, খুবই সহজ। ব্লাড থেকে আয়োডিন, সোডিয়াম আয়োডিন পাম্প দিয়ে চলে যাচ্ছে ইনটু দ্য ফলিকুলার সেল, সেখান থেকে এরা পেন্ড্রিন যে ট্রান্সপোর্টার সেটা দিয়ে চলে যাচ্ছে ইনটু দ্য কলয়েড। এবার দেখো, আমার আয়োডিন চলে গেল, এরপর আমরা কি বলেছিলাম, আমাদের একটা অ্যামাইনো অ্যাসিড আছে টাইরোসিন। এই টাইরোসিনটার কি হবে? এই যে টাইরোসিনটা আছে, সেই অ্যামাইনো অ্যাসিডটা আমার ব্যবহৃত হবে, এবং সাথে আমাদের এই যে থাইরয়েড সেল, আমরা সেলের মধ্যে জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গোলজি বডি থাকে, তাহলে ফলিকুলার সেলেরও থাকবে। এরা কি করবে? আমরা জানি এরা প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন সিনথেসিস করে এরা থাইরোগ্লোবিউলিন একটা প্রোটিন তৈরি করবে, যার মধ্যে